বন্ধুরা, আগের দিন আমি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ যার IMDb রেটিং 8/10 নাম পাভা কারিগল মোট 4টি গল্পের মধ্যে প্রথম গল্পটি এক্সপ্লেন করেছিলাম। আজ তারই দ্বিতীয় গল্পটি এক্সপ্লেন করে আপনাদের শোনাবো। আপনারা যারা যারা এখনও প্রথম গল্পটি শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই প্রথম গল্পটি শুনে আসবেন। আর যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। দ্বিতীয় গল্পের শুরুতেই আমরা দুটি যমজ বোনকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম আদিলক্ষ্মী এবং অন্যজনের নাম জ্যোতিলক্ষ্মী। কিন্তু দুই বোন হওয়া সত্ত্বেও তারা একে অপরের সাথে কথা বলে না। আর জ্যোতিলক্ষ্মী শহরে থাকে পড়াশোনার জন্য। এরপরে আমরা একটি অন্য সিন দেখতে পাই যেখানে গ্রামের সর্দার অর্থাৎ বিরাসিমন একটি ইন্টারকাস্ট বিয়ে দিচ্ছেন, কারণ বিরাসিমন বিশ্বাস করেন যে প্রেমে জাতপাত কিছু হয় না, এদের সবার সমান অধিকার রয়েছে, যে কেউ যাকে খুশি ভালোবাসতে পারে এবং বিয়ে করতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। বিরাসিমন বাইরে থেকে দেখতে যতটা বড় মনের মানুষ মনে হয়, সে আসলে ভেতর থেকে ততটাই ছোট মানসিকতার একজন। ওই গ্রামে যে কেউ ইন্টারকাস্ট বিয়ে করতেন, বিরাসিমন তার লোকদের বলে তাকে মেরে ফেলতেন, এবং এই কাজে তার বিশেষ বিশ্বাসের লোক ছিল নারীকুট্টি, যে তাকে এই কাজে সাহায্য করত। নারীকুট্টি মনে করত যে একটি মেয়েকে তার স্বজাতির মধ্যেই বিয়ে করা উচিত। এরপরে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম হয় পেনেলোপি, যে আদিলক্ষ্মী এবং জ্যোতিলক্ষ্মীর মিডিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ যদি আদিলক্ষ্মী জ্যোতিলক্ষ্মীকে এবং জ্যোতিলক্ষ্মী আদিলক্ষ্মীকে কিছু বলার থাকে তাহলে তারা পেনেলোপির মাধ্যমে কথা বলতো। জ্যোতি বর্তমানে শহরে থেকে পড়াশোনা করছে এবং আদি তার বাবা বিরাসিমনের সাথে গ্রামে বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, আসলে আদি এবং জ্যোতি দুজনেই বিরাসিমনের মেয়ে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আদি পেনেলোপিকে ফোন করে তাকে জানায় যে এখন তার বাবা সম্পূর্ণ বদলে গেছে, সে এখন কোনো রকম জাতপাত মানে না, তাই সে শীঘ্রই তার বাবার কাছে নিজের ভালোবাসার কথা বলতে যাচ্ছে। এবং তাদের কথা শুনে এটাও বোঝা যায় যে জ্যোতির জীবনেও এমন একজন আছে যাকে সে ভালোবাসে। এরপর একদিন আদি তার বাবাকে বলে যে সে তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়, যার ফলে বিরাসিমন তার ড্রাইভারকে গাড়িটাকে একপাশে পার্ক করতে বলে। আদি তার বাবাকে জানায় যে সে আসলে একজনকে ভালোবাসে এবং সে আর অন্য কেউ নয় বরং তাদেরই গাড়ির ড্রাইভার। এই কথা শুনে বিরাসিমন তার ড্রাইভারকে ডেকে তাকে বলে যে আগামীকাল তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে এসো, আমি তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব। এটা শুনে তারা দুজনেই খুব খুশি হয়ে যায় এবং আদি এই ব্যাপারে জ্যোতি এবং পেনেলোপিকেও জানায়, যার ফলে তারাও দুজনে খুব খুশি হয়ে যায়। কিন্তু আসলে বিরাসিমনের ওপরে ওপরে রাজি হয়ে গেলেও ভেতরে ভেতরে সে খুব ক্ষিপ্ত হয়েছিল। বিরাসিমন বাড়িতে এসে তার লোকজনকে এই ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু নারীকুট্টি এই কথা জানার সঙ্গে সঙ্গে বিরাসিমনকে উস্কে দিয়ে তাকে বলে যে যখন অন্য গ্রামবাসীরা এরকম করে তখন তাদের হত্যা করা হয়, তাহলে কিভাবে সে তার নিজের মেয়ের বিয়ে মেনে নিচ্ছে? তার উচিত অন্য গ্রামবাসীদের মতো নিজের মেয়েকেও এই ভুলের জন্য মেরে ফেলা। কিছুক্ষণ চিন্তা করার পর বিরাসিমন এ ব্যাপারে রাজি হয়ে যায়। এরপর নারীকুট্টি আদিলক্ষ্মী স্নানের জলের মধ্যে একটি ইলেকট্রিক তার রেখে দেয়। আর অন্যদিকে ঠিক ওই মুহূর্তে যখন আদিলক্ষ্মী স্নান করতে যাচ্ছিল তখন বিরাসিমন তাকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যদি তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হতাম তাহলে তুমি কি করতে? যার উত্তরে আদিলক্ষ্মী বলে যদি তিনি বিয়েতে রাজি না হতেন তবে সে এই বাড়ি ছেড়ে পালিয়ে যেত। তার উত্তর শুনে বিরাসিমন তার মেয়ের হাত ধরে বলেন, আচ্ছা যাও, আগে তুমি স্নান করে এসো। এরপর যখনই আদিলক্ষ্মী স্নানের জন্য ওই জলে হাত দেয় ঠিক তখনই সেই মুহূর্তেই ইলেকট্রিক শক লাগে এবং সে সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জ্যোতি তার বন্ধু পেনেলোপি এবং বি কিউবের সাথে তার বাড়িতে এসেছে। পেনেলোপি বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সেই বাথরুমে যায় এবং বাথরুমের অবস্থা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। আর অন্যদিকে নারীকুট্টি জ্যোতির কাছে আসে এবং তার সাথে নানা রকম কথা বলার মাধ্যমে তার পেটের কথা জানার চেষ্টা করে যে সেও কি কাউকে ভালোবাসে। এর উত্তরে জ্যোতি তাকে জানায় যে সেও একজনকে ভালোবাসে। এইটা শুনে নারীকুট্টি বি কিউবের উপর সন্দেহ করে এবং তাকে মারধর করতে থাকে। এরপর পেনেলোপি জ্যোতিকে তার সন্দেহের কথা বলে, যেটা শুনে জ্যোতি তার বোন আদিকে খুঁজতে থাকে। আর অন্যদিকে নারীকুট্টি বি কিউবকে ধরে অনেক মারধর করতে লাগে, কারণ তাদের মনে হচ্ছিল জ্যোতি আর অন্য কাউকে নয় বরং বি কিউবের সাথেই প্রেম করে। জ্যোতি আদিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং দেখে তারা সবাই বি কিউবকে পেটাচ্ছে। তখন সে নারীকুট্টিকে বলে, আমি বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসি, কিন্তু আমি এটা বলিনি যে আমি বি কিউবকে ভালোবাসি। ওদের মধ্যে বিতর্ক
চলছিল ঠিক সেই সময়ই পেনালোপি এগিয়ে এসে নারীকুট্টিকে বলে যে জ্যোতি আসলে আমাকে ভালোবাসে, আমরা দুজনেই লেসবিয়ান। এ কথা শুনে নারীকুট্টি বিশ্বাস করে না এবং জিজ্ঞেস করে কিভাবে আমি এটা মানবো যে তোমরা সত্যি বলছো। তখন জ্যোতি এবং পেনালোপি দুজনে দুজনকে কিস করতে শুরু করে। এটা দেখে বিরাসিমন জ্যোতির কাছে আসে এবং তাকে বলে যে আমার কাছে জাত এবং সম্মান নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোমার বোনও এই একই ভুল করেছে বলে তার মৃতদেহ নিচে পড়ে আছে, আর যদি তুমিও ঠিক এই একই ভুল করো তাহলে তোমাকেও নিজের প্রাণ হারাতে হবে। বোনের মৃত্যুর খবর শুনে জ্যোতি খুব কাঁদতে থাকে। এরপরে আদিলক্ষ্মীর শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। আর অন্যদিকে আমরা জানতে পারি যে আদির প্রেমিক অর্থাৎ সে গাড়ির ড্রাইভারটিকেও মেরে ফেলা হয়েছে। বিরাসিমান পেনালোপি ও বি কিউবের কাছে আসে এবং তাদের বলে যে প্রত্যেক ব্যক্তিকে এখান থেকে পালানোর জন্য একটি করে সুযোগ দেওয়া হয়, তাই ভালো হবে যদি তোমরা এখনই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। এই সব ঘটনার পরে জ্যোতি সবসময় একা এবং চুপচাপ থাকতে শুরু করে। বেশ কিছুদিন পর একদিন জ্যোতি তার বাবার কাছে আসে এবং তাকে বলে যে প্রেম কখনো জাত বা ধর্মের ভিত্তিতে হয় না, এটি আপনা আপনি হয়ে যায়। তাই আমি তোমাকে বলছি আমার বন্ধুরা আমাকে নিতে আসছে আর আমি এখান থেকে চলে যাচ্ছি, আর যদি তুমি আমাকে থামাতে চেষ্টা করো তাহলে আমি নিজেই নিজের জীবন শেষ করে ফেলবো। এরপরেই আমরা দেখতে পাই যে পেনালোপি ও বি কিউব গাড়ি নিয়ে এসেছে এবং তারা জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে বিরাসিমনের লোকেরা তাদের থামাতে আসে, কিন্তু বিরাসিমন তাদের বারণ করে দেয়। এরপর যখন সে গাড়িটি কিছু দূর চলে যায় তখন পেনালোপি বিরাসিমনকে ভিডিও কল করে এবং তাকে জানায় যে আসলে তারা দুজনেই লেসবিয়ান নয়, বাস্তবে জ্যোতি এবং বি কিউব একে অপরকে ভালোবাসে। তারপর পেনালোপি নারীকুট্টিকে ফোনটা দিতে বলে এবং তারা নারীকুট্টিকে খুব অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে, যা শুনে বিরাসিমনও অনেক হাসতে থাকে এবং এভাবে এরা বিরাসিমনকে বোকা বানিয়ে বিরাসিমনের হাত থেকে রক্ষা পেয়ে যায় এবং এই গল্পটাই এইখানে শেষ হয়ে যায়। এই সিরিজের দ্বিতীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, এই ওয়েব সিরিজের তৃতীয় গল্পটিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে উপস্থাপনা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন তৃতীয় গল্পের জন্য। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।